জীবনটাও তেমন ডিস্টার্ব হয়। তাহলে বাঁধন কি? বাঁধন হচ্ছে ওই জীবন। আমার গুরু হচ্ছেন আমার জীবনের বাঁধন। তাহলে দীক্ষা আমরা কেন নিতে হবে? সহজভাবে মানুষকে বলি না যে আমরা যেমন একটা যে গাছ বৃক্ষ নয়, মানে যে গাছের ছাওয়ায় আমরা যেতে পারি সেটাকে বলে বৃক্ষ। আর যে গাছের ছাওয়া হয় না, যে গাছ অন্য গাছের উপর নির্ভর করে বড় ওঠে, তাকে পরজীবী বলা হয়। যেমন আমরা কিন্তু বৃক্ষ কিনা আমরা নিজেরাই জানি, কারণ আমাদেরও সমস্যা আছে, যে সমস্যার সমাধান আমরা করতে পারি না। তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু একটা অবলম্বন করে বাঁচি। আর জীবনে ঠাকুর বলছেন যে অবলম্বন করে, যে মানদণ্ডকে দণ্ডিত করে জীবনে বাঁচা যায়, তিনি হচ্ছেন তোমার পরম গুরু, তিনি হচ্ছেন তোমার আচার্য, তিনি হচ্ছেন তোমার অগ্রপথিক, অগ্রদূত। ঠাকুর আলোচনার প্রসঙ্গ কালকেই আমি পড়ছিলাম, সেখানে এটা বললেন, পেলাম। তো যাই হোক, আমরা সবাই খুব আনন্দ করব। এই কিছুদিন আগে আগামীকাল, গত পরশু দেওঘরে কনফারেন্স হলো, ঋত্বিক কনফারেন্স, সর্বোপরি উৎসব, পরমদয়াল শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব, তৎসব ঋত্বিক কনফারেন্স, যেটা পুজো উৎসব বলি আমরা। সেখানে কনফারেন্স হলো, সেখানে আচার্যদের এবং কি সর্বোপরি পরম পূজ্য শিশু অবিন্দাদা অনেকদিন পর ঋত্বিক কনফারেন্স আলোচনা করলেন। যে আলোচনার লাস্টটুকুনি আমার যাওয়া হয়ে ওঠেনি, কারণ তিনি আমাকে একটা কাজ দিয়ে পাঠিয়েছেন, সেই কাজের মধ্যে যতদিন আছি সেই কাজটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে, সেই কাজের চাপে আমার যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু আজকে সকালবেলায় আমার একটা বন্ধু আমাকে জ্বালাবে বলে ওই অবিন্দাদের একটা ছোট্ট লাস্টের দুটো কথা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়। সে পিছনে বসে কনফারেন্সে ছিল, তো সেই ছবি ভিডিও করে আমাকে পাঠান। সে ভিডিওতে পরম পূজ্য শ্রী অবিন্দাদার লাস্ট কতগুলো কথা, দুটো কথা বলার পরে ভিডিওটা শেষ হয়ে গেছে। সেখানে যেটা আমি শুনলাম সেটাই আপনাদের কাছে বলছি। পরম পূজ্য শ্রী অবিন্দাদা বলছেন যে পরম পূজ্য আচার্যদের যেটা করেন নিত্যদিন, আমাদের সেটাই করা হচ্ছে ঠাকুরের কাজ। তিনি প্রতিদিন 365 দিন তিনি সকালে প্রার্থনায় যান, বিকেলের প্রার্থনায় যান। যতদিন তিনি দেওঘরে থাকেন একদিনও তিনি প্রার্থনা মিস করেন না। আমাদেরও করতে হয়। পরম পূজ্য অবিন্দাদা উদাহরণ দিয়ে বললেন, আমিও এখন যাওয়া শুরু করেছি। বিগত দুদিন তার শরীর খারাপ, তিনি নিজে বললেন আমার দুদিন শরীর খারাপের জন্য আমি আসতে পারিনি, কিন্তু আমিও শুরু করেছি। আমার মনে হয় আচার্যদের যেটা করেন সেটা প্রত্যেকটা সৎসঙ্গীর কর্তব্য। তাই আমরা যদি মন্দিরেও না আসতে পারি, এটা পূজ্যপাদ অবিন্দাদার কথা আপনারা আলোচনায় প্রত্যেকে দেখতে পাবেন, পরের মাসে আলোচনায় বেরিয়ে যাবে। এখানে বলছেন যে তিনি যেটা বলেন, তিনি যেটা করেন সেটা হচ্ছে আমাদের সৎসঙ্গ হিসাবে করার দায়িত্ব। আমরা যদি মন্দিরে প্রার্থনায় না আসতে পারি, আমরা বাড়িতে প্রার্থনা করার চেষ্টা করব। তারপরে অবিন্দাদা বললেন যে যদি প্রতিদিন না পারি তাহলে আমরা একটা দিন প্রার্থনা করার চেষ্টা করব, মাসের একটা দিন আমরা প্রার্থনা করার চেষ্টা করব। তাই আমরা তার কথাগুলো মাথায় নিয়ে চলি, সেটাই আমাদের কর্তব্য। একটা ছোট্ট গল্প বলি, যে ঈশ্বর আমাদের দুখানা কান কেন দিয়েছেন বলেন তো? আমরা বলি যে দুটো কান দিয়েছে, আমরা কিন্তু দুটো কানের উপযুক্ত কাজে লাগাই। কিসের জন্য জানেন? বলছে আমাদের তিনখানা হাত, আমরা সবাই জানি তিনটে হাত, একটা দুটো একটা উঁচু হাত, আর আমাদের এই দুটো কান উপযুক্ত কাজে লাগে। কিভাবে? বলছেন একটা কানকে ঢোকাতে হয়, একটা কানকে বার করে দিতে হয়। আমরা কিন্তু এই কাজটাই কিন্তু খুব ভালো করে আমি করতে পারি। আমি ব্যক্তিগতভাবে বলছি এই কাজটা আমি খুব ভালো করে করতে পারি। আমরা যখন তার কাছে যাই, তিনি অনেক কথা বলেন, অনেক কিছু বলেন। দেওঘরে যখন তার সান্নিধ্য পাই, অনেক কথা বলেন। আমাদের তার মধ্যে থেকে দেখবেন দুটো কি তিনটে কথা আমাদের মাথার মধ্যে গেঁথে যায়। এই দুটো এত কথার মধ্যে দুটো বা তিনটে কথাই আমার মধ্যে গেঁথে যায়। আমরা 5 জন দেওঘরে যাই, 5 জনের কাছে কিন্তু দুটো করে কথা আলাদা ভাবে গাঁথবে। কারণ যে দুটো কথা তিনি বললেন, যে দুটো কথা আমার মাথা থেকে আউট বা বাইরে যায়নি, সেই দুটো কথা আমার জন্য, আমার চাহিদার সঙ্গে মিলে গেছে বলে সেই দুটো কথা আমার ব্রেন বা আমার মস্তিষ্ক সেটাকে ধরে রেখেছে। বাকি কথাগুলো আমরা অন্য কাছ থেকে শুনে আমাদের স্মৃতিতে উঠে আসে, হ্যাঁ দাদা এটা বলেছিলেন, কিন্তু মনে থাকে না। কিন্তু ওই দুটো কথাও আমাদের কি হয়, ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে একটা কিছু কন্টিনিউ থাকতে পারে না, ধীরে ধীরে সেটা স্মৃতিযুক্ত হতে থাকে। আবার আমরা দেওঘরে যাই, আবার জেনে আসি, এইভাবেই তো আমাদের করা, এইভাবেই চলা।
কেউ আমরা সঠিকভাবে যে আমি যদি নিজেকে হলফনামা দিয়ে বলতে পারি ঠাকুরের সব বিধান আমি পালন করি, ঠিক না ইষ্টবৃত্তি করি, ঠিকঠাক যজন করি, যাজন করি, আমি ঠাকুরের কাটায় কাটায়, একদমই না। আচার্যদেব সেদিকে বলছিলেন শ্রী বরদাকে ঠাকুর কেন রেখে গেলেন? আমরা কেউ জানি? সঞ্জিতদা ছিলেন, ব্রহ্মাদা, সবাই শ্রী বরদার আমলকার মানুষেরা বসে আছেন, সবাই উপস্থিত রয়েছেন। বলেন তো সঞ্জিতদা, শ্রী বরদাকে ঠাকুর কেন রেখে গেলেন? সবাই স্তব্ধ। শ্রী বরদাকে কেন রেখে গেলেন? আপনাদের যদি প্রশ্ন করি যে ঠাকুরের শ্রেষ্ঠ ভক্তকে, আপনারা বলবেন শ্রী বরদা। আচার্যদেব এটা বললেন সম্পূর্ণ ভুল কথা। শ্রী বরদা কোনো ভক্ত ছিলেন না। ঠাকুর কি বলেছেন শ্রী বরদা সম্পর্কে? আমার বড় পোকার কাছে গেলে আমার গন্ধ পাওয়া। তাহলে শ্রী বরদা ঠাকুরেরই অংশ। এইরকম ভাবে আচার্যদের গল্প করছিলেন, সবাই এটা খুব মনে করে শোনেন, এটা আমার ভালো লেগেছে তাই বলছি। কিছু মানুষ আগে শ্রী বরদার কাছে যেত প্রণাম করতে, তারপরে ঠাকুর, আমরা কোথায় যাই? আমরা দেওঘরে গেলে আলু থালু ভাবে আগে ভাবি না ঠাকুর বাড়িতে এসেছি, আগে ঠাকুরের কাছে একটু প্রণাম করে আসি, ঠাকুর দর্শন করে আসি, মনটা ভরে যাবে, এটা স্বাভাবিক, সবাই করি। কিন্তু কিছু জন মানুষ যখন শ্রী বরদা সশরীরে ছিলেন দেওঘরে, কিছু মানুষ মুষ্টিমেয় কিছু ঋত্বিক, এখনকার দিনে তারা অনেক সিনিয়র ঋত্বিক হয়েছেন, শ্রী বরদার কাছে প্রণাম করতে যেতেন। বরদার কাছে বসে গল্প করে তারপরে ঠাকুরের কাছে আসতেন, ছান ঠান করে একদম হ্যান্ডসাম, একদম সেজে গুজে সাহেবের মতো ঠাকুরের কাছে আসতেন। তাহলে আচার্যদেব বলছেন তারা আমাদের চোখে কি এ মা বরদার কাছে যাচ্ছে, আগে আমাদের তিনি গুরুর কাছে না গিয়ে বরদার কাছে যাচ্ছে, অনেক সমালোচনা করে। আমাদের মনে তারা আচার্যদেব বললেন সত্যি তো, এটা ঠিক না। আমিও মনে করছি যে ওরা শ্রী বরদার কাছে যেত, শ্রী বরদার মনে দুঃখ পেত। আপনারা সবাই বলবেন বরদা এটা পছন্দ করতেন না, ঠাকুরের কাছে না গিয়ে আমার কাছে এসেছে। তারপরে যখন ঠাকুরের কাছে যেত, তারপরে তারা যে আমাদের শ্রী বরদার কাছে আচার্য তখন বলছেন, তাহলে তারা ভুল করতো, তারা সমালোচনা করতো। সত্যি তো, ঠাকুরের কাছে যাবো, আমি যদি এখন আচার্যের কাছে যাই দেওঘরে গিয়ে ঠাকুর না প্রণাম করি, আপনাদের তো মন খারাপ হবে, আমারও মন খারাপ হবে, ঠাকুরের কাছে একটু দর্শন করতে পারলাম না। তারপরে তারা ওই সাহেব হয়ে, নায়ক হয়ে ঠাকুরের কাছে প্রণাম করতেন। আচার্যদের বললেন অনেকে সমালোচনা করে এবং করবে। তখন আচার্যদের বললেন শ্রী বরদার কাছে গেলে তাদের কি লাভ হতো জানেন? ঠাকুর কিভাবে খুশি হচ্ছে, কেমন ভাবে প্রণাম করলে ঠাকুর খুশি হন, ঠাকুরকে গিয়ে কি বললে ঠাকুর হেসে উঠবেন, ঠাকুর আপ্লুত হয়ে উঠবেন, ঠাকুর দেখে আপনাকে দেখে ঠাকুর আনন্দিত হয়ে উঠবেন, সেটা শিখিয়ে দিতেন শ্রী বরদা, সেটা শিখিয়ে দেন আচার্যদেব। তাহলে আমাদের তারা কি ভুল ছিল? এবারে আপনাদের কি মনে হয় তারা ভুল ছিল? আমরা আলু থালু ভাবে ঠাকুরের কাছে যাই। আচার্যদেব বললেন আমি আমার ঠাকুরদার থেকে শিখেছি ঠাকুরের কাছে হ্যান্ডসাম এবং হিরোর মতো সেজে যেতে হবে, চুলটা পাট করে আছড়ে ভালো সুন্দর সুগন্ধি দিয়ে সাহেবের মতো ঠাকুরের কাছে যেতে হবে। ঠাকুরের কাছে বসার আগে প্রণাম করে হাঁটু গেড়ে 1 মিনিট বসতে হয়, তারপরে বাবুরে বসতে হয়। শ্রী বরদা আচার্যদেবকে শিখিয়েছেন। তাহলে ভাবেন যে আচার্য সঙ্গ কেন প্রয়োজন? আমরা তো ঠাকুরকে নিয়ে চলতে পারি, আমার গুরু হচ্ছেন তিনি আচার্য, তিনি আমার সব, আচার্যদেব আছেন কিন্তু ঠাকুরের ইষ্টতিথি করি। আমরা তো শ্রী বরদার আচার্যদেব অবিন্দাদার ইষ্টতিথি করি। ইষ্ট হচ্ছেন আমার গুরু পুরুষোত্তম শ্রী ঠাকুর, তিনি আমার জীবনের মানদণ্ড। তিনি কিসে প্রীত হবেন, তিনি কিসে খুশি হবেন? ঠাকুর বলছেন খেয়াল মাফিক বসলে গুরু, হতে মানুষ হলি গুরু। আমরা কিন্তু আমাদের মতো করে না, প্রভুর জন্য আগে গেছি। কিভাবে ভোগের জিনিসটা ঠাকুরের জন্য নিয়ে যেতে হয় আমরা জানি, তিনি শিখিয়ে দেন, কভার করে সুন্দর করে মাথায় করে তিনি সেটা শিখিয়ে দেন। আমরা আবেগবশত নিয়ে গেলাম, তিনি গ্রহণ করবেন, তিনি পরম দয়াল। তিনি বলছেন যদি ছাগল ভাবে আমাকে পাতা দেয়, তিনি ছাগল রূপে সেই পাতা খান, তিনি তো বলছেন তিনি গ্রহণ করবেন। কিন্তু তাকে খুশি করা, তাকে প্রীত করা আমরা সন্তান হিসেবে একান্ত কর্তব্য। তাই আচার্যদের দিন থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছেন, সকালে প্রার্থনার পরে 1 ঘন্টা বসছেন, তারপরে আবার তিনি 4 ঘন্টা বসছেন, আবার রাত্রিরে বসছেন। ওই 25-24 বছরের একটা ছেলে তিনি এতক্ষণ ধরে বসছেন। প্রত্যেকটা মানুষের জ্বর প্যারাসিটামল খেয়ে বসছেন। কিসের জন্য বসছেন? তাদের একটাই উদ্দেশ্য, একটাই ধান্দা, সবাই যাতে আমরা তার পুঙ্খানুপুঙ্খভাবে হই। আমার চলা, আমার বলা,
তখনই পারফেক্ট হবে যখন আমি আমার গুরুর নির্দেশ পালন করব। এবার তিনি তো তার বইয়ের মধ্যে সব লিখে গেছেন, অত বই পড়া আমাদের পক্ষে সম্ভব না। একটা ইয়ং জেনারেশনকে বলেন তো, এই তুই আলোচনা প্রসঙ্গ করিস, এই 22টা খন্ড দৌড়, পরের দিন সৎসঙ্গে আসবেন। তাহলে আমরা তাকে দেখে তাকে শিখতে পারি, তাকে দেখে তার চলাটা শিখতে পারি, একমাত্র তাকে দেখে আমার চলাটাকে পারফেক্ট করতে পারি। তিনি সহজ করে দেন আমাদেরকে। তাই পরম দয়াল শ্রী ঠাকুরের যে বলা একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করছি। এক ঋত্বিক দাদা এক দাদাকে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পর বললেন, শোনো মণি, ভোরবেলা ঠাকুরের ইষ্টবিধি করবে, শুদ্ধভাবে সদাচার পালন করে ঠাকুরকে দরদ ভরে ভোগ নিবেদন করবে। উনি ঠিক বলেছেন, ঋত্বিক দাদার কর্তব্য। সেই দাদা শুনে ভক্তি সহকারে উঠে সকালবেলা যথারীতি সকাল আরতি করে স্নান ঠান করে ভোরবেলা একদম কারোর মুখ না দেখে কারোর সঙ্গে কথা না বলে ভোরবেলা সূর্য ওঠার আগেই স্নান ঠান করে ইষ্টবিধি করতে শুরু করলো। 1 সপ্তাহ, 2 সপ্তাহ পর কাশি শুরু হলো, 3 সপ্তাহ পর বুকে জল জমলো, 4 সপ্তাহ মাথায় সে মারা গেল বঙ্কাইটিস রোগে। তাহলে ঠাকুরকে ধরে তো ঠাকুর বলছেন যে মরো না বেরো না পারো মৃত্যুকে অবলুপ্ত করো। তাহলে কি হবে? আচার্যদেব এবারে বলছিলেন। তাহলে আমরা কি করি? আমরা ঠাকুরের বাণীগুলো, ঠাকুরের বলাগুলোকে ডিকশনারি বানিয়ে দিই মোটা মোটা, আর ছেলেপুলেদের মাথার ওপর চাপিয়ে দিই। এটা করতেই হবে, না হলে কিন্তু এই হবে। তুই করিস না ইষ্টবিধি ভোরবেলা, তোর কিচ্ছু হবে না। আমরা সবাই বলতে পারি আমরা ভোরবেলাতেই সবাই প্রথম দিন দীক্ষানি করেছিলাম। তাই আচার্যদেব বলছেন যে তাকে বাড়িতে সহজ, নিজেকেও সহজ করে তাকে ভালোবাসতে হয়, বাড়ির মধ্যে সহজে চালিয়ে দিতে হয়। লাস্ট একটা কথা বলি, অবিন্দা বলছিলেন আমরা সস্তৈনী অনেকেই করি। এখানে 80% দাদা বলেন যে এবারে অনেক মানুষ সস্তৈনী করি, কিন্তু সস্তৈনী বাড়িতে পালন করি। আমার বাড়িতে আমি সস্তৈনী করি, সেটার প্রতি প্রেম খুব কম বাড়িতে থাকে। এটা আমার কথা না, তিনি বলছেন। কেন কম বাড়িতে থাকে? আমি যখন নিরামিষ খাই, আমার বাড়িতে যখন আমিষ হয়, আমি এমন আচরণ করি তারা মনে ব্যথা পায়, তারা মনে কষ্ট পায়, তারা আমাকে আরো দূরে সরিয়ে দেয়। ঠাকুরের বিধান না, না আমি আর নিতে পারবো না। কখনো আচার্যদেব বলছেন, আমার মা বলছে, অবিন্দা বলছেন আমার মা কোন বাড়ি থেকে এসছে? ঠাকুরের মেয়ে। আপনারা সবাই মাতৃ সম্মেলন করেন তো, সাধনাটির গল্প আচার্যদেব বললেন আমরা কোনো বইতে পাইনি। শ্রী শ্রী বরদা তার দিদি তার বোনের গল্প করেছেন, আচার্যদেবরা ছোট দাদু, তিনি সব গল্প লিখে রেখেছেন। আচার্যদেব বরদার সঙ্গে যা যা কথা বলছেন শোনেন। তাহলে সাধনাটির একটা গল্প ঠাকুরদা করলেন। যেদিনকে তিনি বিয়ে হয়ে গেলেন, তার পরিবারে আপনারা সবাই জানেন, তার পরিবারে এতটা তাকে টর্চার করা হয়েছিল, মাছ এবং মাংস তাকে খাওয়ানোর জন্য তাকে বস্ত্র পর্যন্ত না দিয়ে ঘরের ভিতর বন্ধ করে রাখা হয়েছিল। সেই সাধনাদি প্রত্যেকটা পরিবারের সবাই এখনো ঠাকুরের ঋত্বিকতা করে, 3য় জেনারেশন ঠাকুরের ঋত্বিক এই সাধনাদি। তাহলে আমরা প্রেমই সঙ্গ করছি। আমাদের মধ্যে প্রেম যদি না জাগ্রত করতে পারেন, একমাত্র কোথায়? ওইখানে। রেত শরীরে সুপ্ত থেকে জানতো তিনি নিরন্তর। আমাদের 90% মানুষ কি মনে করে জানেন? 90 না, আমি তার সঙ্গে যুক্ত, আমিও তাই মনে করতাম যে ঠাকুর আমার গুরু, আচার্যদেব তার একজন সংগঠনের প্রধান। এটা সম্পূর্ণ রং ধারণা। তার শরীরটা হচ্ছেন অর্কদ্যুতি চক্রবর্তী, তার মধ্যে যিনি নিঃশ্বাস নিচ্ছেন, যিনি কথা বলছেন, যিনি আদেশ করছেন, তিনি হচ্ছেন আচার্যদেব। কেন? দেখেন, একমাত্র 2 জন মহাভারতের যুদ্ধে, এই ভাই আমাকে বলছিল, আমার সঙ্গে দিয়েছে, মহাভারতের যুদ্ধে স্বর্গে যেতে পারেনি। তার মধ্যে একজনের গল্প করছি, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আমাদের বলেন যুধিষ্ঠির। কেন? ভগবান শ্রীকৃষ্ণ একটা মিথ্যা কথা বলতে বলেছিলেন, উনি যদি বলতো তাহলে সবাই দুনিয়া মেনে নিত, মহাভারতের যুদ্ধ হতো না, এতগুলো প্রাণ যেত না। তিনি বলেছিলেন না, মিথ্যা আমি বলবো না, আমি ধর্মের মানুষ, আমি মিথ্যা বলবো না। তারপরে তার কি হলো? স্বর্গে যাওয়ার আগে আটকে গেলেন। কেন? গুরুর নির্দেশ পালন করাই তো। তিনি কি বলছেন সেখানে কোনো ধর্ম আসবে না, সেখানে কোনো প্রশ্ন আসবে না, সেখানে কোনো, তিনি যদি এখনই বলেন যে এখনই তোমাকে কারণ খেতে হবে, মাদক দ্রব্য, ঠাকুর তো চবাসটা দিতে বললেন না যে মাদক দ্রব্য সেবন করতে নেই, এখনই খেতে হবে। তিনি বলেছেন মানে দ্বিধার শূন্যভাবে, প্রশ্ন শূন্যভাবে তার নির্দেশ পালন করে। ঠাকুর বলছেন এরকম সাধনা নেই, গুরু নির্দেশ পালন করে দাও। তাহলে আমরা হাজার কাজ করি, হাজার করি, তিনি যেটা বলেন সেটা যদি আমি না করি, তাহলে আমি তোমাকে ভালোবাসি।
সেটাই। তাই আমরা আসুন পরম দয়ালকে মাথায় রেখে পরম পূজ্যপাল আচার্যদের যেটা চাইছেন, নির্ভর প্রত্যেকটা মা দাদাদের প্রত্যেকে যাতে আমরা তার হয়ে উঠতে পারি, তাকে অন্তরস্থল থেকে খুশি করতে পারি, এবং তার কাছে গিয়ে যখন আমরা দাঁড়াই কি বলেন, কেমন আছেন, এখানে সুদত্ত দাস স্ত্রীকে বলেছিলেন না কি মা কেমন আছেন, তারপরে তার পরিবর্তন আমাদের হৃদয়ের সমুদ্র উঠে যায়। তিনি যখন কথা বলেন কি রে কেমন আছিস, কি মা কেমন আছেন, দেখবেন পৃথিবীর চরম সুখ পাবেন। কোটি কোটি টাকাও সেখানে ফেল, এত কোটি কোটি টাকা তার চরণে দিয়ে দেবেন। তিনি দেখলেন না, জন্মদিনে গেলেন সোনার চেন দিচ্ছে, সোনার চামচ তিনি হাত জোর করে অনুরোধ করছেন, সব নিচ্ছেন। একটা মা বয়স্ক আসামে থাকে, লোকের বাড়িতে এঠো বাসন মাঝে, তার নাতিকে ভিক্ষা করে টাকা নিয়ে আচার্যদেবের জন্মদিনে এসছে যে একটু দর্শন প্রণাম করবো। একটা শাল নিয়ে এসছে, 200 থেকে 300 টাকা দাম শালটার, এত দামি দামি উপহার থেকে নাতিকে বলেছে তুই এই ফিলান্থরপির ওখানে দাঁড়া, আমি ইশারা করলে নিয়ে আসবি। দুজন, একজন কি আচার্যদেরকে আগের জন প্রণাম করছে, তারপরে ওই মায়ের লাইন, মা সামনে যাবাতে আচার্যদেব সুদীপ্তটাকে, এই সুদীপ্ত আমার একটা শাল দরকার, তারপরে মাটি প্রণাম করে বলছেন ও মা আমাকে একটা শাল দেবেন। ওই মা আমাদের চোখের সামনে ছুটতে গেল, ওই নাতিকে নিয়ে এসে শাল দিলেন, আর সুদীপ্তটাকে বললেন আচার্য এই সুদীপ্ত শালটা নিয়ে আয়, নিয়ে এসে খুলে, গরমকাল আচার্যদেবের জন্মদিন কবে, জুন মাসে গরম, বলেন খোল, খুলে গায়ে দিলেন, এরকম জড়িয়ে বলেন মা শালটা আমি নিলাম। এই হচ্ছেন তিনি। তাকে ভালোবাসাই আমাদের ইষ্ট করবো। আমরা নাম ধ্যান করি কেন, কৃষ্ণবিধি কেন, ঠাকুরের বই কেন পড়ি, সৎসঙ্গ কেন করি, তার আশীর্বাদ পালন করার জন্য। তার আশীর্বাদ পালন করাই আমাদের শক্তি। তাই শত হাতির বল আপনাদের মধ্যে তিনি যোগাবেন, তার আশীর্বাদ পালন করবেন। দরকার নেই আপনাদের ঠাকুরের কথা বলার যে আমি খুব সুন্দর ঠাকুর কথা বলছি, ভাঙা চোরা জয় গুরু দেবেন বাড়ি বাড়ি গিয়ে, জয় গুরু ভালো আছেন তো, কেমন আছেন, ভালো আছেন। দরকার নেই আপনাকে সুন্দর সুন্দর তত্ত্ব কথা বলতে হবে, সুন্দর সুন্দর ইনফরমেশন দিতে হবে। বাংলা ভাষায়, হিন্দি ভাষায় জয় গুরু ম্যাংলা ভাবে বলবেন জয় গুরু ভালো আছেন তো, আমার আচার্যদের পাঠিয়েছেন আপনার খোঁজ নিতে, ইষ্টভীতি করার কথা না। তাই আসুন আমরা দৃঢ় প্রতিজ্ঞা হই আজকে একটা দিন করে, যে একটা নতুন মানুষকে আমরা যাতে এখানে আনতে পারি, তবেই আমার আচার্যদের খুশি হবে, তবেই মাসিক সৎসঙ্গ ভান্ডারা করার সার্থক হবে। তাই সেটা হয়ে উঠেছে, তাই দেখতে পাচ্ছি অনেক নতুন মানুষ আসা শুরু করেছে। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে সবার হয়ে প্রার্থনা করি, সবাই যাতে আমরা লীলাবাসী সবাই আচার্যদেবের আশীর্বাদ পালনের জন্য সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে রেখে, সমস্ত মনোমালিন্যকে দূরে রেখে আচার্যদেবের সাথে আমরা এক হয়ে পরম দয়ালের শ্রীচরণে প্রার্থনা করি। দ্বিধা দ্বন্দ্ব বাধা বিপত্তি তার মুখে দিয়েছে যে তোমাকে কষ্ট দেব না প্রভু, সেটা ভেবে আমরা যাতে এগিয়ে যাই। মারুক আমার ঠিক গালাগাল, ঠিক লাথি, ঠিক টর্চার, সেও আমার তোমার মানুষ, তবু আমাকে সময় সেবা করতে হবে, তবেই আমি তার সন্তান, আমার মধ্যে আচার্যদেবের প্রতিষ্ঠিত। সবাই সবার মঙ্গল প্রার্থনা করে, জয় গুরু।